দেখছো, আজকে ভিডিও দেখছো, এখানে কি হিন্দু মুসলমান হয়েছে? ওটা তো বিজেপি তৃণমূল নাটক করছে। বাংলা মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান না, মুসলমান বিরুদ্ধে হিন্দু না, হিন্দু মুসলমান মিলে দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। চাকরি প্রার্থীদের দাবি দেওয়ার পিছনে বেশি সকলে মিলে মনোযোগ দেওয়া উচিত। 22 লক্ষ লোক বঞ্চিত হয়েছিল, 26,000-এর তো চাকরি গেছে। সেটা না করে এই যে হিন্দু মুসলমান ঝগড়া বাগানো হচ্ছে, ওয়াকফে খুব অন্যায় করেছে। তা সিদ্দিকুল্লাহকে দিয়ে এখানে ট্রেন বাস জ্বালিয়ে পার্লামেন্টে দেবশ্রী রায় ভোট দিতে গেল না কেন? আমার পাশে এই মুহূর্তে আছেন মোহাম্মদ সেলিম। পরিচয় আলাদাভাবে করাতে হবে না সেলিম দা। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, প্রত্যেকটা জিনিসপত্রের মানুষ, অধিকাংশ মানুষ চাকরি হারাচ্ছে, নতুন কোনো চাকরির দিশা নেই, কর্মসংস্থান নেই, না দিল্লিতে না রাজ্যে। কি দিশা দিচ্ছেন আপনারা? মানুষের ব্যয় বাড়ছে, আয় কমছে, আয়ের স্রোত কমছে, কাজ নেই। সেখানে এই জন্যই তো মজুরির লড়াই, এই জন্যই হচ্ছে যাতে চাকরি পায়, কাজ পায়, নিয়োগ হয়, শূন্যপদ পূরণ হয় এবং সেটা সুষ্ঠুভাবে হয়, দুর্নীতিমুক্তভাবে হয়, সেই লড়াইটা আছে। তার পাশাপাশি 100 দিনের কাজ চালু করতে হবে এবং 200 দিন করতে হবে। আইনে আছে, সেটা নতুন করে দরকার আইন সংশোধন করতে হবে। আর নাটক বন্ধ করে আদতে এই যে জিনিসপত্রের দাম কমাতে হবে। শুধু ওষুধের দাম স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে জিএসটি বাড়িয়ে দামটাকে বাড়াচ্ছে, ওষুধের দাম, অন্যান্য অনেক জিনিসের দাম বাড়াচ্ছে। মানুষ তো আজকের দিনে অনটনে আছে, সেখানে ওয়াকফটা আসছে কি করে? মানুষের যে অসহায়তা আছে তার সুযোগ নিয়ে যাতে মানুষ তার রোজগার রুজির প্রশ্ন থেকে সরে যায় দৃষ্টিটা, এবং সেই জন্য মন্দির, মসজিদ, জগন্নাথ মন্দির, রাম মন্দির, ওয়াকফ এসব নিয়ে আসে। এই ওয়াকফ এবং এই অশান্তি, এই হিন্দু মুসলিমের বিরুদ্ধে, মুসলিম হিন্দুর বিরুদ্ধে, অরিজিনালি কে কার বিরুদ্ধে? দেখছো, আজকে ভিডিও দেখছো, এখানে কি হিন্দু মুসলমান হয়েছে? ওটা তো বিজেপি তৃণমূল নাটক করছে। বাংলা মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান না, মুসলমান বিরুদ্ধে হিন্দু না, হিন্দু মুসলমান মিলে দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। শেষ প্রশ্ন, হিন্দু ভাই ভাই বলছে বিজেপি, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে মুসলিম ভোট। আপনারা কি বলবেন মোহাম্মদ সেলিম? আমাদের দেশ যা বলছে, সংবিধান যা বলছে, জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমার ভাই, সবাই আমার বোন। ব্রিগেডে কয়েকটা মুখ না দেখলেই নয়, আর কয়েকটা প্রশ্ন না করলেই নয় যে আজকে সামনে 26-এর ভোট, এবং তার আগে আবার তুমি সৃজনদা ফিল্ডে নেমেছো, এবং 26-এর এই ময়দান থেকে কি বলবেন? আমরা আমাদের লোকেরা সারা বছর ফিল্ডে থাকে, ব্রিগেডের মিটিং হোক না হোক। ভোটের কেস শুধু না, ভোটের নামে স্টান্টবাজি করতে চায় তৃণমূল বিজেপি। আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে, এই যে হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামা লাগানো হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে এক কাট্টা করে জিনিসের দাম কেন বাড়লো এই কথাটা বলার জন্য ব্রিগেড করেছি। চাকরি নেই কেন, শিক্ষা নেই কেন, স্বাস্থ্য নেই কেন, এগুলো বলার জন্য ব্রিগেড করেছি। চাকরি হারিয়েছে প্রায় 26,000, ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ, কি বলবেন? চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের পয়লা অক্ষয় অফার শুরু। সোনা কিনলে সোনা ফ্রি। সোনার দামে প্রতি 10 গ্রামে 2000 টাকা ছাড় ও মজুরির উপর 25% পর্যন্ত ছাড়। ডায়মন্ডের গয়নায় 0% মজুরি, গ্রহরত্নে বা ডায়মন্ডে 10% ছাড়, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। 1.5 লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট। এছাড়াও আছে অন্যান্য গিফট, গোল্ড কয়েন, গিফট ভাউচার ইত্যাদি। শর্তাবলী প্রযোজ্য। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। চাকরি প্রার্থীদের দাবি দেওয়ার পিছনে বেশি সকলে মিলে মনোযোগ দেওয়া উচিত। 22 লক্ষ লোক বঞ্চিত হয়েছিল, 26,000-এর তো চাকরি গেছে। সেটা না করে এই যে হিন্দু মুসলমান ঝগড়া বাগানো হচ্ছে, ওয়াকফে খুব অন্যায় করেছে। তা সিদ্দিকুল্লাহকে দিয়ে এখানে ট্রেন বাস জ্বালিয়ে পার্লামেন্টে দেবশ্রী রায় ভোট দিতে গেল না কেন? তৃণমূলের এই জেনারেশন তো নষ্ট হয়ে গেল দাদা। নষ্ট হচ্ছে তো, সেখান থেকে বাঁচানোর জন্যই এই ব্রিগেড। সকলে মিলে রুজি রুটির কথা বেশি জোরে বলতে হবে, সেটা চেষ্টা করি। চলো। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।